আমাদের দলের ছেলেমেয়েরা মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পায়নি। আমাদের দলের অঙ্গীকার, প্রথম 1.5 বছরের ভিতর আমরা 1 কোটি ছেলে মেয়েকে চাকরিতে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। এবং আমরা আরো গ্যারান্টি দিচ্ছি, যারা আমাদের দল করে না কিন্তু মেধাবী, সেই মেধাবী ছেলে মেয়ে যে দলেরই হোক না কেন, তাদেরকে আমরা চাকরিতে প্রোভাইড করবো। মানুষ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। যার যার ভোট শেষে দিবে, যাকে খুশি তাকে দিবে, সেইভাবে মানুষ ঈদের আনন্দের দিনের মতো তারা অপেক্ষা করছে। হিন্দু ভাইয়েরা তাদের দুর্গা পূজাতে যে আনন্দ হয়, সেই আনন্দের জন্য অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায়। আমরা পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। এই দেশটাকে আমরা সকলে মিলে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষ মিলে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। আমাদের দলের ছেলেমেয়েরা মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পায়নি। আমাদের দলের অঙ্গীকার, প্রথম 1.5 বছরের ভিতর আমরা 1 কোটি ছেলে মেয়েকে চাকরিতে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। এই যে একটা হোপ, এবং আমরা আরো গ্যারান্টি দিচ্ছি, যারা আমাদের দল করে না কিন্তু মেধাবী, সেই মেধাবী ছেলে মেয়ে যে দলেরই হোক না কেন, তাদেরকে আমরা চাকরিতে প্রোভাইড করব। এটা আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য। আমার এই নির্বাচনী এলাকার সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। আলফাডাঙ্গা উপজেলার দিঘলিয়া থেকে শুরু করে মধুখালী উপজেলার ডুমাইন নিকুঞ্জপুর পর্যন্ত 86 কিলোমিটার। আজকেও আমি নদী ভাঙ্গন এলাকায় গিয়েছিলাম। এটা একটা অমানবিক দৃশ্য, কঠিন ব্যাপার। আমরা সেদিকটা আমরা টপ প্রায়োরিটিতে নেব। অনেক রাস্তাঘাট এই উপজেলাতে আজকে গয়েশপুর, চরগয়েশপুর, চরপুকুরিয়া, কোমরপুর গাড়ি তো চলে না, হাঁটাও যায় না। বৃষ্টি হলে তো ওই এলাকার মানুষ অচল হয়ে যায়। বহু কাজ করতে হবে আমাদের। হসপিটাল গুলো 3টা হসপিটাল, মধুখালী, বলমারি, আলফাডাঙ্গা, এটা গোয়ালঘর। সুস্থ মানুষ গেলে সেখানে অসুস্থ হয়ে যায়। ওই হসপিটাল গুলোকে আধুনিকায়ন করা হবে, ওখানে অনেক ডাক্তার নার্স আনতে হবে। আমরা তো ক্ষমতায় না থেকেও জনগণের ভিতরে আছি। বিগত দিনে মহামারী আকারে করোনা এসেছিল, আমরা প্রত্যেকটি এলাকাতে বিএনপির পক্ষ থেকে সেখানে আমরা জনগণের জন্য সাহায্য দিয়েছি। আমরা দীর্ঘদিন ক্ষমতায় নেই, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, তারপরে আমরা যে কোনো মানুষের যে কোনো বিপদ আপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আর আমি কোন স্বতন্ত্র প্রার্থী নই, আমি একটি দল, যে দলটি দেশের সুপ্রতিষ্ঠিত, কোটি কোটি মানুষ এই দলের সাপোর্টার। আমার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট চেঞ্জ হওয়ার বা মিস হওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমার দল ক্ষমতা আসছে, আমার নেতা প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আমাদের দলের মাধ্যমেই এই এলাকার মানুষের সকল সমস্যার সমাধান করা সম্ভব।